আসসালামু আলাইকুম। ফাজিল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকাতে সাহাবা থেকে বলা হচ্ছে, ৯ তাবুকের যুদ্ধে হযরত কাব রাদিয়াল্লাহু আনহু এর অনুপস্থিতি ও তওবা। তাবুকের যুদ্ধে অক্ষম মাজুর লোক ছাড়াও ৮০ জনের চেয়ে বেশি মুনাফিক আনসারদের মধ্য হইতে ছিল এবং প্রায় সমপরিমাণ বেদুইন এবং ইহা ছাড়াও বাহিরের লোক মধ্য হইতে বেশ একটি বড় দল অংশগ্রহণ করে নাই। ইহারা শুধুমাত্র যুদ্ধের শরীক না হইয়াই ক্ষান্ত থাকে নাই, বরং অন্য লোকদেরকে লা তানফিরু ফিল হাররি অর্থাৎ প্রচন্ড গরমে তোমরা বাহির হইও না বলিয়া বাধা দিত। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে, জাহান্নামের আগুনের গরম আরো প্রচন্ড ও ভয়াবহ। উপরে লিখিত লোকজন ছাড়া ৩ জন সত্যবাদী খাঁটি মুসলমানও এমন ছিলেন, যাহারা বিশেষ কোনো ওজর ছাড়াই এই যুদ্ধে শরীক হইতে পারেন নাই। তাহাদের একজন হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয়জন হযরত হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু এবং তৃতীয়জন ছিলেন হযরত মুরাররাহ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু। এই তিনজন সাহাবী কোনো প্রকার মুনাফিকি বা উজরের কারণে যুদ্ধ হইতে বিরত থাকেন নাই, বরং তাদের সচ্ছলতায় যুদ্ধে না যাওয়ার কারণ হইয়া দাঁড়ায়। এই প্রসঙ্গে হযরত কাব রাদিয়াল্লাহু আনহু নিজেই ঘটনা বিস্তারিত বিবরণ দিয়াছেন, ইহার সামনে আসিতেছে। হযরত মুরাররাহ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু এর বাগানে খুব বেশি ফসল উৎপন্ন হইয়াছিল। তাহার ধারণা হইল, আমি যদি যুদ্ধে চলিয়া যাই তবে সবই ধ্বংস হইয়া যাইবে। তাছাড়া আমি তো সবসময় যুদ্ধে অংশগ্রহণ করিয়াই থাকি। এইবার না গেলে তেমন আর কি অসুবিধা হইবে। এই জন্য তিনি রহিয়া গেলেন। কিন্তু যখন তিনি তাহার ভুল বুঝিতে পারিলেন, তখন যেহেতু একমাত্র বাগানই ইহার কারণ হইয়াছিল, এই জন্য সমস্ত বাগানই তিনি আল্লাহর রাস্তায় সদকা করিয়া দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর পরিবারের লোকজন ও আত্মীয় স্বজন বিভিন্ন স্থানে ছড়াইয়া ছিটাইয়া ছিল। ঘটনাক্রমে এই সময়ে তাহারা সকলে আসিয়া একত্রিত হইয়া গেল। তাহারও এইরূপ ধারণা হইল যে, সকল যুদ্ধে তো শরিক হইয়া থাকি, এইবার না গেলে তেমন আর কি অসুবিধা হইবে। এইভাবেই তাহারও আর যুদ্ধে যাওয়া হইল না। কিন্তু পরে যখন ভুল বুঝিতে পারিলেন যে, এই সম্পর্কেই জেহাদে শরিক হইতে না পারার কারণ হইয়াছে, তখন সকল সম্পর্ক ছিন্ন করিতে মন্ত করিলেন। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা হাদিস শরীফে খুব বেশি আসিয়াছে। তিনি বিস্তারিতভাবে নিজের ঘটনা শুনাইতেন। তিনি বলেন, তাবুকের পূর্বে কোনো যুদ্ধের সময় আমি এত বেশি সচ্ছল ও মালদার ছিলাম না, যতখানি তাবুকের সময় ছিলাম। এই সময়ে আমার নিকট নিজস্ব ২টি উটনী ছিল। ইতিপূর্বে কখনো আমার নিজস্ব ২টি উটনীর মালিক হওয়ার সুযোগ হয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল, যেই দিকে যুদ্ধ যাইতে মন্তব্য করিতেন, ইহা প্রকাশ করিতেন না, বরং অন্যান্য দিকের হাল অবস্থা জিজ্ঞাসা করিতেন। কিন্তু এই যুদ্ধের সময় যেহেতু গরম ছিল প্রচণ্ড, সফরও বহু দূরে ছিল, তাহা ছাড়া শত্রুর সৈন্য ছিল অনেক বেশি, এই জন্য পরিষ্কার করিয়া ঘোষণা করিয়া দিয়াছিলেন, যাহাতে লোকেরা প্রস্তুতি গ্রহণ করিতে পারে। সুতরাং মুসলমানদের এত বিশাল জামাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হইয়া গেল যে, সকলের নাম রেজিস্টারভুক্ত করাও মুশকিল ছিল। আর লোক সকল বেশি হওয়ার কারণে কেউ না যাওয়ার ইচ্ছা করিয়া গা ঢাকা দিয়া থাকিয়া যাইতে চাহিলেও অসম্ভব ছিল না। এইদিকে ফল সম্পূর্ণরূপে পাকিয়া আসিতেছিল। আমিও প্রত্যহ সকাল হইতে সফরের সামান্যপত্র তৈয়ার করার এরাদা করিতাম, কিন্তু সন্ধ্যা পর্যন্ত কোনো প্রকার তৈয়ারি আর হইয়া উঠিল না। তবে আমি মনে মনে ভাবিতাম যে, আমার সচ্ছলতা রহিয়াছে, যখন এরাদা পুক্তা হইয়া যাইবে তৎক্ষণাৎ তৈয়ারও সম্পূর্ণ হইয়া যাইবে। এইভাবে গড়িমড়ি করিতে করিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে সঙ্গে লইয়া রওনা হইয়া গেলেন। কিন্তু আমার তৈয়ার শেষ হইল না। তারপরও আমি এইরূপ খেয়াল করিতে থাকিলাম যে, ১-২ দিনের মধ্যেই তৈয়ার হইয়া যাইয়া মিলিত হইব। এইভাবে আজ নয় কাল করিতে থাকিতাম। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের নিকটবর্তী পৌঁছিয়া গেলেন। ওই সময় আমি চেষ্টাও করিলাম, কিন্তু আমার তৈয়ারি হইয়া উঠিল না। এখন আমি মদিনার যেদিকেই তাকাই শুধু কলঙ্কযুক্ত মুনাফিকি ও কিছু অক্ষম লোক দেখিতে পাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকে পৌঁছিয়া জিজ্ঞাসা করিলেন, কাবের কি হইল, তাহাকে দেখিতে পাইতেছি না। এক ব্যক্তি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, তাহার ধন সম্পদ ও সাজসজ্জার অহংকার তাহাকে রুখিয়া দিয়াছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি ভুল বলিয়াছ, আমি যতটুকু জানি সে ভালো মানুষ। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ চুপ রহিলেন, কোনো কিছুই বলিলেন না। অবশেষে কয়েকদিনের মধ্যে মুসলিম বাহিনীর মদিনার ফিরিয়া আসিবার
খবর শুনিলাম, ইহাতে দুঃখ ও অনুতাপ আমাকে ঘিরিয়া ধরিল। আমি খুবই চিন্তাযুক্ত হইয়া পড়িলাম। মনে নানা রকম মিথ্যা অজুহাত উদয় হইতে লাগিল যে আপাতত কোনো মিথ্যা অজুহাত খাটা করিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ হইতে জান বাঁচাইয়া লই, পরে সুযোগ মতো মাফ চাহিয়া নিব। এই ব্যাপারে আমি পরিবারের প্রত্যেক জ্ঞানী ব্যক্তির সহিত পরামর্শ করিতে থাকিলাম। কিন্তু যখন জানিতে পারিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসিয়া পড়িয়াছেন, তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম যে সত্য ছাড়া আর কিছুতেই মুক্তি নাই। সুতরাং সত্য বলিবারই মজবুত এরাদা করিয়া ফেলিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত শরীর এই ছিল যে তিনি যখন সফর হইতে ফিরিয়া আসিতেন, প্রথমে মসজিদে তাশরিফ লইয়া যাইতেন এবং 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়িতেন। অতঃপর মানুষের সহিত সাক্ষাৎ করিবার জন্য সেখানে কিছু সময় তশরিফ রাখিলেন। অতএব অভ্যাস অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে অবস্থান করিতেছিলেন। মুনাফিকরা আসিয়া মিথ্যা অজুহাত পেশ করিতে লাগিল ও কসম খাইতে আরম্ভ করিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাদের বাহ্যিক ওজর আপত্তি কবুল করিতে লাগিলেন এবং বাতেনি অবস্থা আল্লাহর উপর সুপর্দ করিতে থাকিলেন। ইতিবৎসরেও আমিও হাজির হইলাম ও সালাম করিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজির ভঙ্গিতে মুচকি হাসিলেন এবং মুখ ফিরাইয়া নিলেন। আমি আরজ করিলাম, হে আল্লাহর নবী, আপনি মুখ ফিরাইয়া নিলেন? খোদার কসম, আমি না তো মুনাফিক হইয়া গিয়াছি, আর না আমার ঈমানের মধ্যে কোনো সংশয় রহিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, এখানে আসো। আমি নিকটে গিয়া বসিয়া পড়িলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, তোমাকে কিসে বাধা দিয়াছে? তুমি উটনী কিনিয়া রাখিয়াছিলে না? আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই মুহূর্তে কোনো দুনিয়াদারের নিকট হইতাম, তাহা হইলে আমার নিশ্চয় বিশ্বাস যে আমি যে কোনো যুক্তিসঙ্গত মিথ্যা ওজর পেশ করিয়া তাহার ক্রোধ হইতে বাঁচিয়া যাইতাম। কেননা আল্লাহ পাক আমাকে কথা বলিবার যোগ্যতা দান করিয়াছেন। কিন্তু আপনার সম্পর্কে আমার জানা আছে যে আজ যদি মিথ্যা ওজর পেশ করিয়া আপনাকে রাজি করিয়াও লই, তবে অতি সত্বর আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট হইবেন। আর যদি সত্য সত্য বলিয়া দেই, তাহা হইলে আপনি রাগান্বিত হইবেন বটে, কিন্তু শীঘ্রই আল্লাহ তাআলা আপনার রাগ দূর করিয়া দিবেন। তাই সত্যই বলিতেছি যে আল্লাহর কসম, আমার কোনো ওজর ছিল না। আমি অন্য সময়ের তুলনায় ওই সময় সবচেয়ে বেশি অবসর এবং সচ্ছল ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, সে সত্য বলিয়াছে। অতঃপর বলিলেন, আচ্ছা যাও, তোমার ফয়সাল আল্লাহ তাআলা করিবেন। সেখান হইতে চলিয়া আসার পর আমার গোত্রের বহু লোক আমাকে তিরস্কার করিতে লাগিল যে, তুমি তো ইতিপূর্বে কোনো গুনাহ করিয়াছিলে না, কাজেই কোনো ওজর পেশ করিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইস্তেগফারের দরখাস্ত করিতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইস্তেগফারে তোমার জন্য যথেষ্ট ছিল। আমি তাহাদেরকে জিজ্ঞাসা করিলাম, আমাকে ছাড়া এমন আর কেউ আছে কি যাহার সহিত অনুরূপ আচরণ করা হইয়াছে? তাহারা বলিল, হা, আরো 2 জন আছে, যাহাদের সহিত এইরূপ আচরণ করা হইয়াছে। তুমি যাহা বলিয়াছ তাহারাও ইহাই বলিয়াছে, আর তাহাদেরকে এই উত্তরই দেওয়া হইয়াছে যাহা তোমাকে দেওয়া হইয়াছে। তার মধ্যে একজন হইল হেলাল ইবনে উমাইয়া, অপরজন হইল মুরারা ইবনে রাবি। আমি দেখিলাম এই 2 জন নেককার ও বদরি সাহাবীও আমার সাথে শরীক আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের 3 জনের সাথে কথাবার্তা নিষিদ্ধ করিয়া দিলেন, যেন কেউ আমাদের সহিত কথা না বলে। আর ইহাই নিয়মের কথা যে যাহার সহিত সম্পর্ক থাকে তাহারই উপরই রাগ হয়, আর সতর্ক তাহাকেই করা হয় যাহার মধ্যে সংশোধনের যোগ্যতা থাকে। যাহার মধ্যে সংশোধনের যোগ্যতা নাই, তাহাকে সতর্ক কে করবে?